হ্যালো বাংলা তো কি করছো সবাই। তো আজ আমরা কথা বলতে চলেছি বলিউডের কিছু থার্কি ভূতদের নিয়ে। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো এখন আমরা শিখবো ড্রাকুলার মার্ডার কি করে করা যায়। ড্রাকুলার মার্ডার মানে চিন্তার বাইরে জিনিস। তো দেখা যাক ড্রাকুলার মার্ডার কি করে করা যায়। তো এখানে দেখা যাচ্ছে দিদি এখানে এই ড্রাকুলার বই পড়ছে কি করে মার্ডার করতে হবে। আচ্ছা, रात में जब ड्रैकुला सशरीर हो तब उसके सीने में क्रॉस से छेद करके उसके शरीर का पूरा खून निकाल देना। तब আচ্ছা আচ্ছা তো এই বই পড়ার পর দিদির বোঝা যাচ্ছে সিন দেখে দিদির মধ্যে এক অদ্ভুত কনফিডেন্স চলে আসছে ডাকুলা মারার জন্য। আচ্ছা, এবার আমরা ডাকুলা হত্যা দেখবো কি করে ডাকুলাকে হত্যা করা যায়। আচ্ছা দেখে দেখা যায়। तू मुझे नहीं मार सकता और ना ही मेरा खून पी सकता है, चाहे तो ट्राई कर ले। চাहे তো ট্রাই করলে মানে ডাকুলাকে ইনভাইটেশন দিচ্ছে, ট্রাই কর ভাই একবার। দাবি কি তুই মারতে আসছিস না নিজেকে মারতে আসছিস? দিদি এটা কি ড্রেস দিদি? অ্যাকশন করতে ড্রাকুলার সাথে অ্যাকশন করতে এই ড্রেস। ওকে কন্টিনিউ। আমরা এখন দেখতে চলেছি ড্রাকুলা এবং মানুষের ফাইট, যেটা বিভৎস হতে পারে এবং হলিউডে যেভাবে দেখায় আমাদেরকে দেখে আমাদের পায়ের লোম খাড়া হয়ে যায়। আর ইন্ডিয়ারটা দেখলে কি হবে সেটা এখন বলতে পারছি না, যাকে দেখবো তারপরে বলতে পারবো। ভাই কি খতরনাক অ্যাক্টিং, ভাই কি খতরনাক ফাইট, মানে একদম হার্ট খুলে বুকের বাইরে চলে এসছে, মানে একদম বাজে অবস্থা। বাকিটা বলতে পারলাম না, মানে পা উঠছে না ভাই। এই ড্রেস পরে কি মারপিট করতে যায় ভাই? পা উঠতেছে না, মারপিট করতে গেছে। ড্রাকুলা হত্যা করবে, নিজের হত্যা করা চলে আসবে, তাও ফ্রিতে, জিএসটি ছাড়া। তো এখন আমরা দেখবো হচ্ছে তোমার আত্মাকে কী করে হেল্প করতে হয় নিজের মৃত্যুর জন্য। মানে নিজেকে কী করে মারবা তুমি, সেটাকে আত্মাকে তুমি হেল্প করবা। মানে কি বললাম বাকি কিছুই বুঝতে পারলাম না। তো ভাই এই সিনে পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই বুটটা ভাই পছন্দ হয়নি তোমাকে ভাই মার্ডার করবে, বাংলা কথা। তো ভাই তুমি জিম করতেছো, বডি বানাচ্ছ তোমার পরের গার্লফ্রেন্ডকে পটানোর জন্য, কিন্তু সে এমনিও পড়বে না, লাভ নেই, আজকাল মেয়েটা পটে না। ये बड़ी अच्छी बात कही आप। তো ভূত সেখানে চলে আসে এবং তারপরে তার গার্লফ্রেন্ডের রূপ নিয়ে তাকে গলার মধ্যে ভাই দিয়ে মারার চেষ্টা করে। আর এখানে পরিষ্কার দেখো, ভালো করে দেখো, ব্যাটার নিচে টানতেছে। ভূতটা চেষ্টাও করতেছে না মারার, ওর ইচ্ছা নাই মারার আজকে। ও ব্যাটা নিজে মরতেছে, কোনো চাপ নেই, তুই মরে যা, তোর বাঁচার এমনি অধিকার নেই। তুই এত বাজে অ্যাক্টিং করতেছিস, মানে এত বাজে, মানে তুই মরে যা ভাই, থাক মরে যা ভাই। সো গাইস আজকের জন্য এইটুকু। এর থেকে বেশি চাপ নিতে গেলে ভূত আমার ভিতরে ঢুকে যাবে এবং তারপরে কি হবে সেটা আমি বলতে পারতেছি না। সো গাইস তোমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরের ভিডিও তোমার থেকে মিস না হয়। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভূত গুড বাই।